আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু করবে ইসরায়েল। জানিয়ে দিব, হামাসের হস্তান্তর করা 4 মরদেহের একটি কোনো জিম্মির নয়। এরপর রয়েছে আরও 6 জিম্মিকে ফেরত দেবে গাজা, প্রস্তুত ইসরায়েল। সর্বশেষ থাকছে 80 বছরের ফিলিস্তিনিকে করা হলো মানবঢাল পরে গুলিতে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরা নিয়ে ইসরায়েল ও হামাস পরোক্ষ আলোচনা শুরু করবে বলে গতকাল মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা খলিল আল হায়া বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার ইসরায়েলের বিবাস পরিবারের সদস্যসহ 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়া হবে, আর শনিবার জীবিত 6 জিম্মিকে হস্তান্তর করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, বৃহস্পতিবার 4 জিম্মির মরদেহ, শনিবার 6 জীবিত জিম্মি ও এরপর আরও 4 জনের মুক্তি নিশ্চিত করতে মিশরের কায়রোতে একটি চুক্তি হয়েছে। তবে জিম্মিদের কারও পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মৃত জিম্মিদের নাম প্রকাশের আগে তাদের শনাক্তকরণের বিষয়টি নিশ্চিত করা হবে। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা গত 4 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আলোচনা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি বলে জানিয়েছে কাতার। দেশটি মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতার কাজ করছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটি দ্বিতীয় ধাপের আলোচনা এ সপ্তাহেই হবে। 3 ধাপের যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইসরায়েল গত কয়েক সপ্তাহে মিশ্র সংকেত দিয়েছে। গাজা যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে 19 জানুয়ারি যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ 42 দিন স্থায়ী হবে। আটক কয়েক ফিলিস্তিনি ও বন্দীকে মুক্তির বিনিময়ে 33 জন ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে। একের পর এক বাধা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠায় যুদ্ধবিরতির প্রথম ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে এখন পর্যন্ত চুক্তিটি কার্যকর আছে, কিন্তু বাকি 64 জন জিম্মির মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ধাপের আলোচনা কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই ধাপে চুক্তির শর্তে যুদ্ধপরবর্তী গাজার প্রশাসনের রূপ কেমন হবে সে বিষয়ও রয়েছে, আর এ বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় মত পার্থক্য রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যে 4 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তার মধ্যে একটি গাজায় আটক থাকা কোনো জিম্মির নয় বলে দাবি করেছে ইসরায়েল। আজ শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করে। হামাস এরই মধ্যে নরবরে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হস্তান্তর করা মরদেহগুলোর মধ্যে একটি আলোচিত বিবাস পরিবারের শিশু কেফির বিবাস ও অন্যটি তার ভাই আরিয়েলের বলে শনাক্ত করা হয়েছে। তৃতীয় মরদেহটি তাদের মা শিরির হওয়ার কথা ছিল, কিন্তু তার কিংবা অন্য কোনো জিম্মির সঙ্গে এ মরদেহের মিল পাওয়া যায়নি। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এক বিবৃতিতে শিরি ও সব জিম্মিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এটি হামাসের ভয়াবহ লঙ্ঘন, যারা চুক্তি অনুসারে 4 নিহত জিম্মির মরদেহ ফিরিয়ে দিতে বাধ্য। এদিকে জিম্মি ওদেদ লিফশিৎসের পরিবার এক বিবৃতিতে বলেছে, তার মরদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার সময় জিম্মি হওয়া শিশু কেফি বিবাস আরিয়েল সহ 4 মরদেহ হস্তান্তর করার পর সংগঠনটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সদস্যরা জনসম্মুখে সাজিয়ে রাখা 4টি কালো কফিন হস্তান্তর করেন। এ সময় ফিলিস্তিনি জনতা ও হামাসের অনেক যোদ্ধা উপস্থিত ছিলেন। এভাবে মরদেহ হস্তান্তরের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে জিম্মি ওদেদ লিফশিৎসের পরিবার এক বিবৃতিতে বলেছে, তার মরদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার সময় জিম্মি হওয়া শিশু কেফি বিবাস আরিয়েল সহ 4 মরদেহ হস্তান্তর করার পর সংগঠনটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল আজ শনিবার গাজা থেকে আরও 6 জন জিম্মিকে গ্রহণের প্রস্তুতি নিয়েছে। এর আগে গতকাল দেশটি অভিযোগ করেছে,
প্রতিশ্রুতি অনুযায়ী হামাস যে 4 জিম্মির মরদেহ ফেরত পাঠিয়েছে তাদের একজনের সঙ্গে কোনো জিম্মির মিল পাওয়া যায়নি। আর এই ঘটনায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জটিলতা বেড়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের মতে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে প্রথম ধাপে 33 জন জীবিত জিম্মিকে হস্তান্তর করার কথা ছিল। এরই মধ্যে বেশিরভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি 6 জীবিত জিম্মিকে আজ স্থানীয় সময় সকাল 8:30টার দিকে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। ওই 6 জিম্মির মধ্যে এলিয়া কোহেন, তাল সোহাম, ওমর শেমতোভ ও ওমর ওয়েনকার্টকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় গাজায় ধরে নিয়ে যান হামাসের সদস্যরা। আর হিশাম আল সায়েদ ও আভেরা মেঙ্গিস্তু প্রায় 1 দশক আগে পৃথকভাবে গাজায় প্রবেশ করার পর হামাসের হাতে আটক হয়েছিলেন। ওই 6 জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক 602 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের এই বন্দী বিনিময় প্রক্রিয়া সর্বশেষ পর্যায়ে রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও এটি শেষ হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলে কেফির বিবাস ও এরিয়েলের সঙ্গে তাদের মা জিম্মি শিরি বিবাসের মরদেহ ফেরত পাঠানোর কথা ছিল হামাসের। কেফির ও এরিয়েলের মরদেহ শনাক্ত করা গেলেও শিরির মরদেহের স্থলে অজ্ঞাতনামা একটি মরদেহ শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অজ্ঞাতনামা মরদেহ হস্তান্তরের মাধ্যমে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তারা। তবে হামাস জানিয়েছে 2023 সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত শিরি ও তাঁর 2 ছেলের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর শিরির দেহ অন্য মরদেহের সঙ্গে মিশে গেছে বলে মনে হচ্ছে। শুক্রবার দলটি আরেকটি মৃতদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলি ফরেনসিক কর্মকর্তারা পরিচয় নিশ্চিত করার জন্য তদন্তের প্রস্তুতি নিচ্ছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় 80 বছর বয়সী এক ফিলিস্তিনিকে মানবঢাল হিসেবে কাজ করতে বাধ্য করেছিল। তার গলায় বিস্ফোরক বেঁধে দেওয়া হয়েছিল। কথামতো কাজ না করলে তার মাথা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম দ্য হটেস্ট প্লেস ইন হেলের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে পাওয়া তথ্যমতে গত বছরের মে মাসে ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গাজায় এই বৃদ্ধ ফিলিস্তিনির গলায় বিস্ফোরক বেঁধেছিলেন। এরপর তাকে ইসরায়েলি সেনাদের অগ্রভাগে থেকে গাজা এলাকার বাড়িতে বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 8 ঘন্টা যাবৎ এই ফিলিস্তিনিকে দিয়ে এ কাজ করানো হয়। এরপর ইসরায়েলি সেনারা তাকে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গাজা সিটির জৈতুন এলাকার বাড়ি থেকে পালানোর নির্দেশ দেন। প্রত্যক্ষদর্শী ইসরায়েলি সেনাদের তথ্যমতে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলের আরেকটি সেনা ব্যাটালিয়ন সড়কে এই বয়স্ক দম্পতিকে দেখতে পায়। তখন তাদের গুলি করা হয়। পরে তারা ঘটনাস্থলেই নিহত হন। ইসরায়েলি সেনারা প্রথমে এই ফিলিস্তিনি দম্পতিকে গাজায় তাদের বাড়িতেই পান। তারা আরবিভাষী ইসরায়েলি সেনাদের বলেছিলেন তাদের চলাফেরায় সমস্যা আছে, এ কারণে তারা বাড়ি থেকে পালিয়ে দক্ষিণ গাজায় যেতে পারছেন না। এ অবস্থায় ইসরায়েলি সেনারা 80 বছর বয়সী অজ্ঞাতনামা পুরুষ ফিলিস্তিনিকে তাঁর বেতের লাঠির ওপর ভর দিয়ে তাদের সামনে সামনে হাঁটতে বাধ্য করেন। অন্যদিকে তাঁর স্ত্রীকে বাড়িতে আটকে রাখা হয়। এক ইসরায়েলি সেনা বলেছেন ইসরায়েলের দায়িত্বরত সেনা কমান্ডার এই ফিলিস্তিনি দম্পতিকে মানবঢাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিপক্ষের গুলি বা বোমা হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য ইসরায়েলি সেনারা এভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে কাজ করতে বাধ্য করে থাকেন। এক ইসরায়েলি সেনা বলেছেন বয়স্ক ফিলিস্তিনি ব্যক্তি তাদের ইসরায়েলি সেনা আগে আগে প্রতিটি বাড়িতে প্রবেশ করেছিলেন। এর উদ্দেশ্য ছিল বাড়ির ভেতরে বিস্ফোরক বা কোনো যোদ্ধা থাকলে যাতে ইসরায়েলি সেনারা হতাহত না হন, তাদের পরিবর্তে ফিলিস্তিনি ব্যক্তিই যাতে হতাহত হন।